এনসিপির রাজনৈতিক কোনো নিবন্ধন নাই, সুতরাং তারা তো নির্বাচন করতেই পারবে না রাজনৈতিক ব্যানারে। এরা যদি বলে বাংলাদেশ নেতৃত্ব দিবে তাহলে আমাদের বলার ভাষা থাকে না। ছাগল দিয়ে যেরকম হাল চাষ হয় না, তাদেরকে দিয়েও রাজনীতি হবে না। যে ফ্যাসিস্টের দোসররাই এখন ক্ষমতা চালাচ্ছে। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, ঢাকা শহরের আমরা ট্যাক্স হোল্ডার। আপনার আমার ট্যাক্সের টাকায় নগর ভবন চলে, নগর ভবনের ট্যাক্সের টাকায় মন্ত্রণালয় চলে। স্বাভাবিক কারণে আমি আমার যৌক্তিক দাবিতে আমরা রাজপথে আন্দোলন করছি। একটা ডিসাইডেড ইস্যু, যেটা হলো আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা যে সাধারণ নাগরিকরা যে আমার ভোটার অধিকার চাচ্ছি, আমাদের সেই ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আবার সেই হায়নার সেই পেতাত্তারা, তাদের দলের কিছু ঘাপটি মেরে থাকা লোকেরাই আবারও নতুন করে পায়তারা করছে। আপনারা দেখেন, আইন ও শাসন প্রতিষ্ঠান নামে আজকে 3 দিন যাবৎ আজকের কোর্টে তারা বিলম্বিত করছে রায়। তারা কোনো রায় দিচ্ছে না। কি কারণে দিচ্ছে না? কারণ তারাও সেই আওয়ামী লীগের পেতাত্তাদের সঙ্গে নিয়ে আজকে কাজ করছে। আমাদের যৌক্তিক দাবি, নির্বাচিত প্রতিনিধিকে যেহেতু মহামান্য হাইকোর্ট আমাদের আদেশ দিয়েছে তাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য, অনতিবিলম্বে যদি আমাদের এই কর্মসূচি সম্পন্ন না হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানটা না করে, আমরা আরও কঠিন থেকে কঠিন আন্দোলনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা বলছি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে, আমার কথা হইল যেই মানুষটা হিজড়া, তার সন্তান হবে কি করে? কেন করলাম এই কথাটা? এনসিপির রাজনৈতিক কোনো নিবন্ধন নাই, সুতরাং তারা তো নির্বাচন করতেই পারবে না রাজনৈতিক ব্যানারে। তাদের আবার কিসের সংগঠন? যেহেতু তাদের রাজনৈতিক কোনো নিবন্ধন নাই, আগে নিবন্ধন হবে, তারা তারপরে রাজনীতির কথা বলবে, তার আগে তারা কথা বলতে পারে না। তারা বললাম, তারা ওই আগামী বিগত সরকারের তারা পেতাত্তা, তারা তাদের যোগসজাগে তাদের পারপাস সার্ভ করার জন্য তারা অংশগ্রহণ করেছে। আপনি দেখেন, আমাদের একটা ইউনিট, মনে করেন যে কোনো একটা থানার বাসিন্দার সমান তাদের লোক হয় নাই। এবং ঢাকা শহরের 24টা থানা থেকে আজকে ঢাকা মহানগরের দক্ষিণের সমস্ত এলাকার লোকজন এখানে উপস্থিত হয়েছে। তাদের এখানে কি অবস্থা? আমাদের একটা অংশের সমান তাদের লোক নাই। এই অবাঞ্ছিত লোকদেরকে দিয়ে রাজনীতি করানো যাবে না। ছাগল দিয়ে যেরকম হাল চাষ হয় না, তাদেরকে দিয়েও রাজনীতি হবে না। রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে রাজনীতি করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছুদিন পূর্বে আইনের মাধ্যমে একটি রায় এসেছে। সেই রায়কে সম্মান করে আমরা চাচ্ছিলাম ঢাকার মেয়র ইশরাক হোসেন শপথ গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে আমরা দেখছি একটি মহল, বিশেষ করে আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, ঢাকা সিটি কর্পোরেশনে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই অনিয়ম এবং দুর্নীতিকে ঢাকার জন্য ঢাকার মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে। কারণ যদি উনি আজকে শপথ গ্রহণ করে সিটি কর্পোরেশন দায়িত্ব বুঝে নেন, তাহলে আমি মনে করি এবং বিশ্বাস করি অনেক এই সরকারের প্রতিনিধি কিংবা উপদেষ্টার আত্মীয় স্বজন বলেন কিংবা উপদেষ্টা বলেন, আসিফ গংরা বলেন, এরা কিন্তু অনেক ক্ষেত্রে এরা এই দুর্নীতিতে জড়িত হয়ে যাবে। তাই এই ভয়ের কারণেই তারা চাচ্ছে না বর্তমান ঢাকার মেয়র ইশরাক হোসেন শপথ গ্রহণ করুন। ভোলা পানিতে মাছ শিকার করার মতো। অর্থাৎ বাঙালি জাতি প্রায় 16-17 বছর যাবৎ ভোট দিতে পারছে না। তাই বিএনপি এবং বাংলাদেশের গণতান্ত্রিক সকল দল আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এবং ছাত্রদেরও আন্দোলনের সংগ্রামের মাধ্যমে একটি নতুন সরকার এসেছে। আমরা আশা করেছিলাম এবং আশা আজকে পর্যন্ত করি, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আসবে। সেই জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা সর্বপ্রথম চাচ্ছি জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের সকল নির্বাচন পর্যায়ক্রমে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আসলে তারা অনেক কিছু চাচ্ছে। আসলে আপনি একটু এখন তারাও একটা অবস্থান ধর্মঘট করেছে কিছুক্ষণ পূর্বে, আমরা ফেসবুকে দেখেছি। হাতে গোনা হয়তো 50টা ছেলে হবে। এরা যদি বলে বাংলাদেশ নেতৃত্ব দিবে তাহলে আমাদের বলার ভাষা থাকে না। আজকে আপনি এই অঞ্চলে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ লোকের সমাগম, পুরো ঢাকার মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে। একটি কারণ মেয়রকে শপথ গ্রহণ করাতে হবে এবং খুব দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যদি কোনো কারণে টালবানা করে, আমি মনে করি এই ঢাকার থেকেই শুধু উপদেষ্টাই নয়, এই ধরনের যত সর্বোচ্চ মহলের যারা দায়িত্বে আছেন তাদেরকেও একটি ধাক্কা দেওয়া হবে।
আমি মনে করি। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি, যদি আওয়ামী লীগের দিকে যদি তারা দৃষ্টি দেয়, তাদের মতো একটি দল বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বলার মতো একটি লোক নেই। তারা যদি মনে করে যে আমরা থাকতে চাই বা ডিলে করতে চাই, তাদের কিন্তু বিশাল একটা ক্ষতি হবে। আমরা সেই পথে হাঁটতে চাই না, সেই পথে যেতেও চাই না। আমরা অনুরোধ করব, এখনও সময় আছে, কালকের মধ্যে সিদ্ধান্ত দেন যাতে দেশের পরিস্থিতি শান্ত হয় এবং জাতীয় নির্বাচন দিয়ে আপনি এগিয়ে যান। আমাদের চেয়ারম্যান জনাব জননেতা তারেক রহমান সাহেব, উনি যে সিদ্ধান্ত নেবেন আমাদের ওইটাই সিদ্ধান্ত, আমাদের এর বাইরে কোনো কিছু বলার নেই। এই সমস্ত এখতিয়ারটা একমাত্র উনার। উনি যদি বলবেন যে হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে আমাদের দরকার হলো স্থানীয় নির্বাচন, তাহলে স্থানীয় নির্বাচন হবে, কিন্তু উনার কথার বাইরে আমাদের দল অথবা আমাদের সংগঠন যারা আছে আমরা এক পাওয়া আগে বাড়তে পারবো না। আমরাও জাতীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচন নিয়ে তো আজকে বেশ কিছুদিন ধরে জাতীয় নির্বাচন নিয়েই তাল বানানো হচ্ছে। তাহলে ওই ফ্যাসিস্ট সরকারের মধ্যে আর এই সরকারের মধ্যে পার্থক্যটা কী রইল? তারাও নির্বাচন দেয়নি, ওনারাও নির্বাচন দিতে যাচ্ছে না। যদি আমাদের পপুলারিটি এরকম থাকে তাহলে তো ওনাদের এই সমস্যা হওয়ার কথা না। নির্বাচন হবে, খেলায় কে জিতবে কে হারবে এটা জনগণ ডিসাইড করবে। এখন ওই সংখ্যায় যদি আপনি জাতীয় নির্বাচন 5 বছর পরে দিতে চায়, ওই সংখ্যা তো শেখ হাসিনাও করছেন যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে একটা সিটও পাবে না। তো ওই সেম চিন্তাভাবনা যদি ওনাদের ভিতরে থাকে তাহলে তো এটা বলা যায় যে ফ্যাসিস্টের দোসররাই এখন ক্ষমতা চালাচ্ছে। আর আমরা তো বিভিন্নভাবে জানতে পারছি সার্জিস আলমকে অথবা হাসনাত আবদুল্লাহ মেবি কারা, ওরা সাদ্দামের লেসপেন্সার ছিল, এটা আপনারাও ভালো করে জানেন, আপনারা মিডিয়া যারা আছেন। একটা কথা বলি, ফেসবুকে নতুন কিছু আপলোড দেওয়া সহজ, কিন্তু কোনো কিছু আপনি আপনি কিন্তু আপলোড দিতে পারবেন না ব্যাকডেটে। আপনি একটা জিনিস প্রমাণ করতে বলেন সার্জিস আলম, আবুল হাসনাত আবদুল্লাহ 3 তারিখ পর্যন্ত তার ফেসবুকে কোনো স্ট্যাটাস পেয়েছেন নাকি এই শেখ হাসিনার ব্যাপারে? 26 তারিখ পর্যন্ত, 26 জুলাই পর্যন্ত সার্জিস আলম নিজেকে ছাত্রলীগ বোঝানোর জন্য ব্যস্ত ছিল। আপনারা তার ফেসবুক ঘাটেন, দেখতে পারবেন। তারা তো ওইখানেরই প্রোডাক্ট, তো তাদের চিন্তাভাবনা শেখ হাসিনার চিন্তাভাবনা তো একই হবে। এটা জাতির কাছে একদম সুস্পষ্ট যে এদেশে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করে দীর্ঘ 16 বছর ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছিল। এদেশের জনগণ তাদের অন্যায় অবিচারে খুন, গুম, জখম, মিথ্যা মামলা, গায়েবী মামলা ইত্যাদির কারণে দেশবাসী একদম জিম্মি হয়ে পড়েছিল, পুরো দেশটা জেলখানা হয়ে গিয়েছিল। জনগণের দাবি কী ছিল? একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এবং এটা হলো একটা জাতীয় নির্বাচন, কোনো স্থানীয় নির্বাচনের জন্য কেউ কখনো আন্দোলন করে নাই। কাজে আজকে যারা এই দাবি করছে তারা একটা দুরভিসন্ধি করছে যে তারা স্থানীয় নির্বাচন দিয়ে তাদের যে ছাত্র সংগঠনের যারা দায়িত্বে আছে তাদের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে তারা বিজয়ী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কীভাবে ক্ষমতায় আসতে পারে সেই নীল নকশার একটা অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশন গ্রহ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয়েছে। তাদের এই দাবি সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক। তারা নাগরিক দাবি করে যেই দাবি করেছে, আসলে প্রকৃতপক্ষে তারা এনসিবির লোক এবং তারা নাগরিকদের সেজে তারা সেখানে গিয়েছে এবং তারা কখনই সফল হতে পারবে না। কারণ আপনারা জানেন এই বিএনপি এটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করে এবং গ্রামে গঞ্জে প্রতিটি এলাকায় ঘুরে খাল খনন করে এবং শিল্প বিপ্লব ঘটিয়ে এই দেশকে একটি উন্নত দেশে পরিচিত করেছিলেন পৃথিবীর মানচিত্রে। আজকে এই দেশের জনগণের হৃদয়ে জিয়া রহমানের নাম এখনো জড়িয়ে আছে। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরঞ্চ তারা ক্ষমতায় এসে তাদের লোকেরা তারা এখন ক্ষমতার মোহে পড়ে তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়, কিন্তু বিএনপি কখনোই তাদেরকে দীর্ঘদিন ক্ষমতা থাকতে দিবে না এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।